لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल अनम कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही ओरे मुस्लिम तुई कुरान पढ़ ओरे मुस्लिम तुई कुरान पढ़ कुरान सारा हृदय खानी शयतानेरी घर ओरे मुस्लिम तुई कुरान पढ़ ओरे मुस्लिम तुई कुरान पढ़ नोबेल नाटक ছেড়ে দিয়া আল্লাহর কোরআন ধর ওরে মুসলিম তুই কোরআন পড় ওরে মুসলিম তুই কোরআন পড় আজে বাজে পড়ব নামা হাঁটতে না টিম টিম মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম হাসর মাঠে প্রশ্ন উঠবে মাথায় তাজে কারা জবাব আসবে আলেম ওলামার মা বাবা তারা জবাব আসবে আলেম ওলামার মা বাবা তারা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জিকির করলে কলব পরিষ্কার হয় ঈমান তাজা হয় আমরা সবাই জিকির করি লা ইলাহা জোরে হয় না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে মুসার কালিমা সারিয়া দে আসিয়া বলে ফিরাউন রে শহীদ হব মারা যাব জীবন দিব শহীদ হব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আজকের এই অন্ধকার মহতি মাহফিল অনেক গুরুত্বপূর্ণ মাহফিল। ভূমিকা না বলে আমরা সরাসরি কথায় চলে যাই, যেহেতু সময় কম। তারপরেও কিছু কথা না বললে না, যেমন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে গণ্যমান্য ব্যক্তি, আপনারা যারা সম্মানিত মুসলিম একরাম যারা আছেন, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে, দ্বীনি প্রোগ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান, তার সম্মান, আল্লাহ নবীর সম্মান, গুণগান, কোরআন এবং হাদিসের কথা শোনার বলার তৌফিক আল্লাহ এনায়েত করলেন। হে আল্লাহর দরবারে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ লৌহ কলম আরশ কুরসি নবমণ্ডল ভূমণ্ডল সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর মুখ আমি আর আপনি দেখতে পারতাম না। যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ সাত আসমান, সাত জমিন, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, মিজান, ফুলসিরাত, হাসর, নাসর আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর তোফায়েলে, সেই নবীর রূহ আত্মায়, সেই নবীর রূহ মুবারকে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শানে একবার দরুদ পড়লে আল্লাহ নবী বলেছেন তার প্রতি আল্লাহ 10টা রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়লে নবী বলেন আল্লাহ তাআলা তোমার পদ মর্যাদা 10টা বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শান মান উঁচা করার লক্ষ্যে উচ্চ আওয়াজে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হচ্ছে না, মৌসাকের মুসলমানদের ঈমান কিন্তু অনেক শক্ত, অনেক কণ্ঠ কিন্তু অনেক বুলন্দ। আমরা আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মোটামুটি হয়েছে, আমি মাত্র 15 মিনিট কথা বলবো। আমি যতটুকু কথা বলবো আমার সাথে একটু কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক, জি বা জি না জোরে বলবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি এবং আপনাদেরকে মনে একটা কথা, এই মাহফিলের প্রতি, এই দ্বীনি মজলিসের প্রতি যেন স্পৃহা বাড়ে, মনোযোগ যেন হয়, একটা কথা বলি। সেটা হলো, আমরা মনে করতে পারি এখনো তো মাহফিল পুরোপুরি শুরু হয় নাই, এখনো তো এই গ্রামের মানুষ ওয়াজ করতেছে, মানুষ কম, বৃষ্টি বৃষ্টি ভাব, এটা মনে করার সুযোগ নাই। আমরা আমাদের মাহফিল মাগরিব পর থেকে পুরাই শুরু হয়েছে। ওলামায়ে কেরাম বক্তারা ওলামায়ে কেরাম আলোচনা করছেন, সামনে করবেন। এর মধ্যে একটা কথা বলি, আমার আপনার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম মাহফিলের ব্যাপারে যে হাসরের মাঠে যখন মানুষ হিসাব নিকাশ শুরু হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ঠিক এই মুহূর্তে এক লোক জাহান্নামের দিকে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে দেখবে তার সামনে একটা কাগজের টুকরা, জাহান্নামে চলে যাচ্ছে সে। আল্লাহর নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজীপুরের মানুষ, মুসলমান ভাইরা শুনুন, আল্লাহ নবী বলেছেন এই মুহূর্তে আল্লাহর একজন বান্দা, আমার একজন উম্মত জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামে যাবে। ঠিক এই মুহূর্তে সামনে একটা কাগজের টুকরা দেখে, এই কাগজের টুকরার মধ্যে দেখতে পায় 2025 সাল 15 তারিখ মৌসাক আইস মার্কেটে হাফিজুর রহমান সিদ্দিকের মাহফিলে এলাকাবাসীর অনেক কষ্টের পরে মাহফিল, বৃষ্টির মাহফিল। এই বৃষ্টির মধ্যে মাহফিলের মধ্যে আমি সলিমুদ্দিন আব্দুর রহমান ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বসেছিলাম। আল্লাহ নবী বলেন এই কাগজের টুকরা লেখা থাকবে, বান্দা আমার উম্মত ওই মাহফিলকে সম্মান করার কারণে, মাহফিলে যাওয়ার কারণে, কোরআনের কথা, হাদিসের কথা, আলেমের কথা শোনার কারণে মহান আল্লাহ তোমার সব গুনাহ মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ একই উম্মতের শোনো, ওনা বেশি 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 সুবহানাল্লাহ বলবে, কেননা একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান আল্লাহ খুশি হইয়া আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়ে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আপনারা বললাম একবার সুবহানাল্লাহ বললাম, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার কবরের মধ্যে আল্লাহ 100 জান্নাতের ফলের গাছ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, আল্লাহর বান্দাগণ শুনুন, আমার বড় ভাই আলোচনা করেছেন, আমার পূর্বে আলোচনা করেছেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আর কেউ যদি একবার
সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ লিখতে 7টা অক্ষর রয়েছে। কেউ যদি একবার আল্লাহর নাম খালেস নিয়তে মন ভরিয়া, মুখ ভরিয়া, বুক ভরিয়া আল্লাহর নাম ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসুন আলোচনা যাই। আমি আপনাদের সামনে আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াত পড়েছি। প্রথম আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর 30 পারা একেবারেই সর্ববহুল সুপ্রসিদ্ধ একটা সূরা, সূরা ইখলাস, কোন সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার কিছু কথা বলেই আমার আলোচনা শেষ। এই সূরা সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম এবং মুফাসসিরিন কিরাম অনেক কথাবার্তা বলেছেন। দুটা কথা বলবো। এক, নবী আলাইহিস সালাম একবার এরকম যেমন ভাবে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে সাহাবা কিরামের সামনে আলোচনা করতেছেন, কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা বলতেছেন। ঠিক এই মুহূর্তে এক পাশ দিয়ে, মসজিদের এক পাশ দিয়ে হযরত জিবরাইল ফেরেশতা হাজির। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কানে কানে ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের কথা আলোচনা করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। তবে ওই যে পিছন দিকে তাকায়া দেখেন, পিছন দিকে তাকায়া দেখুন, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মাহফিলে, আজকের মসজিদে আপনার আলোচনায় প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, জিবরাইল বলো দেখি, আমার সাহাবী আবু যর গিফারী প্রবেশ করতেছে, ভালো কথা। তুমি কেন আমার আলোচনা ডিস্টার্ব করলা? কেন তার কথা বললা? কি হয়েছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরের কথা, আবু যরের আলোচনা আসমানের ফেরেশতারা আলোচনা করতেছেন। মহান আল্লাহ সমস্ত ফেরেশতার সামনে আপনার সাহাবী আবু যরের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন মানুষ নয়। আবু যরের কথা কি কারণে, কি আমলের কারণে আপনাদের বলবো, কোন আমলের কারণে, কি কাজের কারণে মহান আল্লাহ ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে কষ্ট নেবেন না, আলোচনা ডিস্টার্ব করলাম আবু যরের কারণে। আবু যরের কথা মহান আল্লাহ আলোচনা করতেছে, আর আল্লাহ আমাকে এই মাত্র পাঠিয়ে দিলেন, যাও 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 আমার বন্ধুর কানে সুসংবাদ দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ জিবরাইল বলো বলো, কি সুসংবাদ, আবু যরের কি কাজ? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের কথা, আবু যরের আমলের কথা, আবু যরের কাজের কথা আমি বলবো না, আবু যরের নিজের মুখে আপনি শুনেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোণা থেকে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু যরকে ডাকলেন, আবু যর আসো আসো আমার কাছে আসো, আজকে তোমার কি আমল আমার সামনে বলো, সমস্ত সাহাবা কিরামের সামনে বলো, এমন কি কাজ, এমন গুরুত্বপূর্ণ কি আমল তুমি করো। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংসারের কাজে, ব্যবসায়ের কাজে, সংসারের চাপে, পরিবারের চাপে, সমাজের চাপে তেমন কোন আমল করতে পারি না, তেমন কোন কাজ করতে পারি না, তবে দুইটা কাজ করি, মনে হয় দুইটা কাজের কারণে মহান আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুইটা কাজ কি, দুইটা আমল কি? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, আবু যর চোখের পানি ছাড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গোলাম, আমার মতো মানুষ আল্লাহ কবুল করেছেন। এক নাম্বার আমল হলো আমি দৈনন্দিন প্রতিদিন বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি কি করে বলেন? সবাই বলেন, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুই নম্বরের কাজ হলো আমি কখনো আমার জীবনে, আমার জীবদ্দশায়, আমার জীবনে দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে আমার জীবনে কোনোদিন অহংকার করি নাই। কি করে নাই? অহংকার করে নাই। আজকে আমাদের সমাজে
অহংকারের অভাব নাই। দিমাগ, অহংকার, ভাব, ভঙ্গিমা, কি যে একটা অহংকার। অহংকারের কারণে অনেক হাজি গাজী মাওলানা আলেম সব এই অহংকারের কারণে শেষ হয়ে গেছে। অনেক হাজার হাজার অহংকারের কারণে শেষ হয়ে গেছে। আবু যরের কাজ কয়টা বলেন তো দেখি, আমার সাথে কথা বলেন। আবু যরের কাজ কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক হলো যে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, আর 2 নাম্বার হলো তার জীবনে কখনো অহংকার করে নাই। বলছিলাম দুইটা আলোচনা, একটা গেল। আরেকটা হলো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে, নবীর নিজ হাতে বানানো মসজিদে বসে আছেন। একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? খেয়াল করে শুনেন, এদিকে একটু খেয়াল করেন সবাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন এই নবীজি তার দিকে তাকায় বললেন, আশ্চর্য ব্যাপার, কিয়ামত কবে আমি কিভাবে জানি? কিয়ামতের খবর তো আল্লাহ ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে? আমি নবীকেও জানানো হয় না কিয়ামত কবে হবে। তবে তোমাকে একটা কথা বলি, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলা, যদি আজকে কিয়ামত হয়, এই মুহূর্তে কিয়ামত হয়, তোমার কবরে যাওয়ার কি প্রস্তুতি আছে? তোমার কবরে যাওয়ার কি প্রস্তুতি আছে? আল্লাহর নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, হে আমার সাহাবী, কিয়ামত কবে হবে আমি জানি না, কিয়ামতের খবর আল্লাহ ভালো জানেন, তবে শোনো, কিয়ামত যদি এই মুহূর্তে হয়, তোমার কবরে যাওয়ার কি প্রস্তুতি আছে? আল্লাহর নবীর সাহাবী দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোন আমল নাই গো নবী, তেমন কোন আমল নাই। তবে আপনার মুখে একবার মদিনার মসজিদে নববীতে, আপনার নিজ হাতে বানানো মসজিদ, সেই মসজিদে আপনি নবী, আল্লাহর নবী, আমাদের নবী, কলমাতুগাতের নবী, এই নবীর জবান মোবারক দিয়ে শুনেছিলাম, কোন মানুষ যদি বেশি বেশি সূরা ইখলাস পড়ে, কুল্লু সূরা পড়ে, ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি কুল্লু সূরা পড়ে, এই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি সকাল বিকাল সন্ধ্যা রাত্র দিন দুপুরে যদি একবার সূরা ইখলাস যে কোনো সময় তেলাওয়াত করে, আল্লাহ খুশি হইয়া 10 পারা কোরআন পড়ার সব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, মহান আল্লাহ খুশি হইয়া 30 পারা কোরআন খতম করার সব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটা কথা বলে শেষ করি। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি দৈনন্দিন রাতে দিনে যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, এক হাদিসে আছে 10 আর এক হাদিসে আছে 20, 10 বার অথবা 20 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, মহান আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া, সগীরা গুনাহ যদি থাকে, কবিরা গুনাহ আল্লাহ সহজে মাফ করবে না, ইচ্ছা করলে মাফ করতে পারেন, তবে সব সগীরা গুনাহ মাফ করিয়া আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা দান করবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এখানে যারা আছেন, মসজিদে যারা আছেন, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মৌসাকের ভাইরা, আইস মার্কেটের ভাইরা, জিকির কেন করবেন? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ইখলাসের সাথে মনোযোগ দিয়ে দিল দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার আশায় একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 24টা অক্ষর রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা, 12 12 24। কেউ যদি রাত দিন 24 ঘন্টার মধ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ নবী বলেছেন, তার জন্য 24 ঘন্টার সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়াই টানে টানে, পাখির গানে গানে, হাওয়াই টানে টানে, এই নামেরই সুর শোনা যায়, এই নামেরই সুর শোনা যায়, হয়ে পাগল মাতোরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।